गुड मर्निंग एवरीवन वेलकम टू न्यू ब्लग। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमराओ भालो आछि। आज तुम्हादेर संगे आमि शेयर करब देखो अन्यरकम एक रेसिपि। सेटा आलू और पटलटाके आमि केटे नियेछि प्रथमेई और डाल भिजिएछि। এই ডালটাকে আমি মুসুরির ডালটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি পুরো ধুয়ে বেটে নেব। এই মিক্সিতে করে বেটে নেব। এর সঙ্গে দিয়ে দেবো আমি 4-5টা গোলমরিচ আর লবণ দিয়ে বেটে নেব। আর এই দেখো মশলা আমি কি নিয়েছি, এর সঙ্গে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা নিয়েছি, তার সঙ্গে গোলমরিচ নিয়েছি 7-8টা আর নিয়েছি রসুন। এইটা বেটে নেব। প্রথমে ডালটা আমি বেটে নেব। ডালটা বেটে নিলাম। এখন আমি ডালটাকে বড়া ভেজে তরকারিটা বসাবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিয়েছি। গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। প্রথমে ভাজার জন্য সোয়া তেলটাকে দিয়ে দেবো কড়াইয়ে। বড়াটা ভেজে নিয়ে তারপরে আমি ওই মশলাটাও বেটে নেবো আর তরকারিটাও ফোড়ন দিয়ে দেবো। বড়ার তেলেই আমি পটলটাকেও ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে। এইভাবে বড়াগুলো আমি সব ভেজে নেব। দেখো বড়াগুলো আমি এক খোলা দিয়ে দিয়েছি। আর লো স্টিমে বড়াগুলো ভাজতে হবে। বেশি বড় যদি আগুনটা জ্বলে ওঠে তাহলে বড়ার ভিতরটা সিদ্ধ হবে না, অথচ বাইরে পুড়ে যাবে। আর লো স্টিমে ভাজলে কি হবে, বড়ার কালারটাও সুন্দর হবে আর সুন্দর হয়ে ভাজাও হবে। আর এই দিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি, লো স্টিমে জলটাও বসিয়ে দিয়েছি আমি তরকারিতে জলটা দেবো বলে। বড়াটা সব আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই পটলটা ভেজে নেবো এই তেলেই। তারপর তেলটা কমিয়ে আলুটা ফোড়ন দেবো। পটলটা ভাজা হতে হতে আমি তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিচ্ছি আর এই মশলাটাও করে নিচ্ছি। প্রথমে আমি মিক্সিতে দিয়ে দিলাম আদা, কুচিয়ে রেখেছিলাম, আদাটা দিলাম, 2টো শুকনো লঙ্কা, রসুন আর যে মশলাটা আমি গোটা নিয়েছিলাম সবটা দিয়ে আমি এইটা বেটে নেব। আর দেখো জামাইজনদের শুধু মাছ মাংস খাওয়ালে যাবে না, তার সঙ্গে ডাল তো দেওয়া যাবে না। ওই জন্য ডাল বেটে একটু চালাকি করে ডালটাকে বেটে বড়ার তরকারি করে খাইয়ে দেবে। একটা রেসিপি হয়ে যাবে। আর জামাইরা বুঝতেও বলবে না ডাল ভাত খেলো, মনে মনে ভাববে চিংড়ি মাছের মাথার বড়া দিয়েই ভাত খেয়ে নেবে। এই চালাকিটুকু সবাইকে করতে হবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মশলাটাও বাটা হয়ে গেছে। ওইদিকে পটলটাও ভাজা হয়ে গেছে। পটলটা আমি নামিয়ে নেব। আর দেখো তোমরা কিন্তু এই চালাকি করতে করতে আমার চ্যানেলটা দেখতে ভুল করো না, অবশ্যই তোমরা দেখো। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ডান দিকে বেল আইকনটা ক্লিক করে দেবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই কিন্তু তারা আমার চ্যানেলটা ফলো করবে পরের ভিডিওগুলো দেখার জন্য। দেখো এই তেলটাকে আমি এই বাটিতে ঢেলে রেখে দেবো, কেননা এই তেলটাই আমি ফোড়ন দেবো না, আমি সর্ষের তেলে রান্না করবো। আর সেটা একদম কম তেলে রান্না করবো, যেহেতু বড়াটা আর এই যে পটলটা আমি ভেজে নিয়েছি কড়া তেল। তাহলে তোমরা দেখতে থাকো আমি ফোড়ন দিচ্ছি। দেখো আমি সর্ষের তেলে রান্না করবো, একদম কম তেলে আজকে রান্না করবো আমি। আর এই যে ফোড়ন দেবো জিরেটা। জিরেটা আমার লাল হয়ে গেছে। আজকে আমি এই রান্নায় কোনো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কাই দিলাম। আর কাঁচা লঙ্কা দেবো না, কেননা আমি গোলমরিচ দিয়ে রান্না করবো। বড়াটা যখন আমি ডালটা বেটেছি তখন গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। আর আমি এই মশলাতেও গোলমরিচটাই দিয়ে দিয়েছি। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। হালকা নেড়ে আমি আলুটাকে দিয়ে দেবো। আলুটা নেড়ে নিয়েছি। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। সুন্দর করে নেড়ে নিয়ে তারপর মশলাটা দেবো। দেখো আলুটা লাল হয়ে এসেছে। এখন আমি হলুদ দিয়ে দেবো, একদম পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। যে যেমন কালার খাবে সে তেমন কালার করে নেবে। আমি একটু গরম অতিরিক্ত, তাই হলুদের দিকটা কমই দেবো, ঝালটাও কম দেবো। আমার আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা যখন তেলটা ছেড়ে দেবে, একদম অল্প তেল দিয়েছি অবশ্য, তেল ছাড়া ছাড়াও তখন আমি এই গরম জলটা দিয়ে দেবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছি, এখন আমি গরম জলটা দিয়ে দেবো। ফুটিয়ে নিয়ে হয়ে আসার সময় যখন হবে তখন আমি পটলটা আর বড়াটা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে এসেছে, আর একটুখানি ফুটবে। তার মধ্যে আমি এখন পটল ভেজে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর বড়াগুলোও দিয়ে দেবো।
দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। এখন আমি তরকারিটা ঢেলে নেব। এই রসটা সব টেনে নেবে বড়াতে। রস যদি না থাকে, একটু ঝোলটা বেশি না থাকে, বড়াটা একদম টাইট টাইট হয়ে যাবে, রসে পড়বে না। দেখো তাহলে আমার বড়ার তরকারিটা কেমন হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু দেখো। আর সবাই ভালো থেকো, টাটা। শুধু দেখলে হবে না, করেও খেতে হবে কিন্তু।